হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি সর্বশেষ, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য, তিনি সব বিষয়ে পরিজ্ঞাত। এই আয়াতটা মূলত আল্লাহর প্রশংসা। কিন্তু শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনার কিতাব মাদারিজুন নবুয়তের মধ্যে বলেন, এখানে আল্লাহর প্রশংসার পাশাপাশি নবীর প্রশংসাও এই আয়াতের মধ্যে লুকায়িত আছে। তিনি সেটাকে প্রমাণ করেছেন। যেমন আল্লাহ তাআলা হুয়াল আউয়ালু, আল্লাহ তাআলা প্রথম, আমাদের নবীও প্রথম। সর্বপ্রথম সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমাদের নবীকে। আমাদের নবী বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূর মোবারক সৃষ্টি করেছেন, সেই হিসাবে আমাদের নবীও প্রথম। আবার আগমনের দিক থেকে আমাদের নবী শেষ। নবীজি প্রথমে সৃষ্টি, কিন্তু দুনিয়ায় তশরিফ এনেছেন সবার শেষে, সেই হিসাবে হুয়াল আখির, হুয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি প্রথম, তিনি শেষ। সর্বপ্রথম নবুয়ত দিয়েছেন আমাদের নবীকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন সর্বপ্রথম নবুয়ত নিয়ে, কিন্তু তার আগেই আমাদের নবী নবুয়তের সেই সার্টিফিকেট গ্রহণ করেছেন। যেমন আমার নবীজি নিজেই বলছেন কুনতু নবিয়ান, আমি তখন থেকে নবুয়ত প্রাপ্ত, তখন থেকে নবী। ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যে ছিল, তখন থেকেই আমি নবী। সবাই বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন প্রশ্ন করা হলো যে তোমার বয়স কত? জিবরিল আলাইহিস সালাম জবাব দিলেন, আমি জানি না আমার বয়স কত, তবে আমি আসমানের মধ্যে একটি তারকা উদিত হতে দেখেছি, যে তারকাটি ৭০,০০০ বছর পরে একবার উদিত হয়। সেই তারকাটাকে আমি আমার জীবনে ৭০,০০০ বার দেখেছি। আসমানের ওই তারকাটিকে ৭০,০০০ বছর পর যে তারকাটা একবার উদিত হয়, ওই তারকাটাকে আমি আমার জীবনে ৭০,০০০ বার দেখেছি। এবার আপনি ৭০ দিয়ে ৭০কে গুণ করেন, হিসাব করে দেখেন। তখন আমার নবীজি হযরত জিবরিল আমিনকে জবাব দিলেন, ও জিবরিল, তুমি কি জানো নাকি আসমানের মধ্যে তুমি ৭০,০০০ বছর পরে পরে যেই তারকা উদিত হতো, তুমি তোমার জীবনে ৭০,০০০ বার দেখেছ, সেই তারকাটি ছিলাম আমি। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী বলছেন কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখন থেকেই নবী যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, সেই হিসাবে আমার নবী হলেন আউয়াল। আবার আগমনের দিক থেকে আমার নবী হলেন আখির, হুয়াল আউয়ালু ওয়াল আখির। তেমনি ভাবে ইয়াউমে মিসাক, একদিন আল্লাহ তাআলা সমস্ত প্রাণীকে জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? তখন সর্বপ্রথম আমাদের নবীজি জবাব দিয়েছেন বালা, হ্যাঁ আপনিই আমাদের রব। আমাদের নবীর পরে অন্যান্যরা বলেছেন হ্যাঁ আপনি আমাদের রব। এটাকে ইয়াউমে মিসাক বলা হয়। লা মাকানের খোদা আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন যে আমি কি তোমাদের রব কিনা। তো সেই প্রতিশ্রুতি দিবসের সর্বপ্রথম যিনি সাক্ষী দিয়েছেন, যিনি শাহাদাত দিয়েছেন হ্যাঁ আপনি আমাদের রব, তিনি সর্বপ্রথম সাক্ষী দিয়েছেন, তিনি হলেন আমাদের নবী। সেজন্য তিনি হলেন হুয়াল আউয়াল। তেমনি ভাবে কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক সর্বপ্রথম খোলা হবে। উনি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে উত্থিত হবেন। সর্বপ্রথম আমাদের নবীজি জান্নাত উদ্বোধন করবেন, উনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। সেজন্য মাদারিজুন নবুয়তের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখির। এই আয়াত যদিও আল্লাহর প্রশংসা করা হয়েছে, কিন্তু এর গভীরে যদি আমরা মনোযোগ দিই, গভীরে যদি তাকাই, তাহলে আল্লাহর প্রশংসার পাশাপাশি এই আয়াতের মধ্যে আমাদের নবীর প্রশংসা আসে। সবাই বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক এসে অর্থহীন প্রশ্ন করত। আল্লাহর প্যারা হাবিবের কাছে যে প্রশ্ন করত তিনি সেটার জবাব দিতেন। যে ধরনের প্রশ্ন করত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার জবাব দিয়ে দিতেন। তো অনেকে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করার জন্য বেহুদা প্রশ্ন করত। যেমন আমি যদি মাসালা মাসাইল বলি, নামাজের মাসালা, সেখানে যদি একজন অন্য ধরনের একটা ব্যক্তিগত প্রশ্ন করে, সেটা বিরক্তিকর না?
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেরকম আল্লাহর নবী যখন বলতো যে তোমাদের কোনো কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করো, তখন অনেকে নানা ধরনের ব্যক্তিগত প্রশ্ন করত, বেহুদা প্রশ্ন করত, অর্থহীন প্রশ্ন করত, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অর্থহীন প্রশ্নের জবাব যখন দিয়ে দিতেন, তারা সেটা শুনে আশ্চর্য হয়ে যেত, ব্যথিত হতো। তো একদিনের ঘটনা সেরকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজি যখন বললেন যে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলো, যার যে প্রশ্ন আছে করো, আমি জবাব দিব। তখন একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শেষ পরিণতি কি? আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? তখন আমার নবীজি স্পষ্ট জবাব দিয়ে দিলেন, তুমি জাহান্নামে যাবে। এই কথা যখন বলল, সে পেরেশান হয়ে গেল। এরপর আরেকজন দাঁড়ালো, দাঁড়িয়ে সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার নাম কি? সে জানে না তার বাবার নাম। সে ছিল জারজ সন্তান, তার বাবা কে সে কোনোদিন শুনেও নাই, জানেও নাই, দেখেও নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তুমি হলে সাদাকার সন্তান। তার বাবার নাম বলে দিল। সেটা যখন প্রকাশ হয়ে গেল যে একজন রাখালের সন্তান, সে খুব ব্যথিত হলো। তারা যখন এই ধরনের উল্টাপাল্টা প্রশ্ন করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যথিত হতেন তাদের এই ধরনের প্রশ্ন, অপ্রয়োজনীয় প্রশ্নগুলো। তখন আল্লাহ তাআলা আল্লাহর নবী যাতে কষ্ট না পান, সেজন্য সূরা মায়েদার 101 নম্বর আয়াতে সতর্ক করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম তাসুউকুম ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআনু তুবদা লাকুম আফাল্লাহু আনহা ওয়াল্লাহু গফুরুর রহিম। হে মুমিনগণ, এমন কথাবার্তা, এমন প্রশ্ন তোমরা আমার নবীকে করিও না যা তোমাদের কাছে খারাপ লাগবে, যেটার জবাব শুনলে তোমাদের খারাপ লাগবে। দেখেন, প্রশ্ন করার আদব আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। এমন প্রশ্ন তোমরা করিও না যে প্রশ্নের জবাব শুনলে তোমরা বিরক্ত হবে, তোমরা ইতস্তত হবে, তোমরা পেরেশান হবে। যদি কোরআন অবতরণকালে তোমরা এসব বিষয় জিজ্ঞেস করো, তবে তা তোমাদের জন্য প্রকাশ করা হবে। অতীত বিষয় আল্লাহ ক্ষমা করেছেন, আল্লাহ ক্ষমাশীল। আইয়ামে জাহেলিয়াতে কি হয়েছে না হয়েছে, কার বাবা কে, তখন তো কোনো বাস বিচার ছিল না, শরীয়ত ছিল না। সেগুলো নিয়ে টানাটানি করে আমার নবীকে যদি প্রশ্ন করো, সেটার দ্বারা তোমাদের ক্ষতি হবে। তোমরা সেগুলো প্রশ্ন করিও না। কোরআন নাজিল হওয়ার সময় আমার নবীকে এই ধরনের আজে বাজে বেহুদা প্রশ্ন করে বিরক্ত করিও না। দেখেন, সাহাবায়ে কেরামকে নবীর কাছে প্রশ্ন করার আদব শিখাচ্ছেন আল্লাহ তাআলা। এটা কত বড় নবীজির শান। নবীর জবান থেকে যেটা বের হয় সেটাই শরীয়ত হয়ে যায়। আল্লাহর নবী যখন ঘোষণা দিলেন তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, তখন এক সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রতি বছর হজ করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। ওই সাহাবী বারবার যখন একই প্রশ্ন করছেন, তখন আল্লাহর নবী জবাব দিলেন, আমি যদি এই মুহূর্তে হ্যাঁ বলি, আমি যদি বলি হ্যাঁ, শুধু হ্যাঁ বললেই তোমাদের উপর প্রতি বছর হজ ফরজ করা ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের নবীজির জবান থেকে যেটা বের হবে সেটা আমাদের জন্য শরীয়ত হয়ে যাবে। সেজন্য সাহাবায়ে কেরামকে প্রশ্ন করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা সূরা মায়েদার 101 নম্বর আয়াতে সতর্ক করে দিয়েছেন। এমনকি আল্লাহর পেয়ারা হাবিবকে কাফেররা সত্যবাদী as-সাদিকুল আমিন বলতো, নবীকে মানত সত্যবাদী হিসেবে, আমানতদার হিসেবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নিয়ে আসলেন, তখন তাদের মাথা খারাপ হয়ে গেল, তারা কোরআনকে মানতে নারাজ। তো আবু জেহেল সবচেয়ে বেশি আমার নবীজির বিরোধিতা করেছে। এই আবু জেহেলকে যখন আখনাস নামক একজন বিজ্ঞ ব্যক্তি, উনিও কাফের, উনি আবু জেহেলকে একদিন নির্জন স্থানে পেলেন। আবু জেহেলকে জিজ্ঞেস করলেন, আবু জেহেল, তুমি যে মুহাম্মদের এত বিরোধিতা করো, যে সব সময় তার বিরোধিতায় তুমি লিপ্ত থাকো, তুমি আমাকে বলো, আচ্ছা সত্যিকার মুহাম্মদ কি সত্য নাকি সে মিথ্যা নবী দাবিদার? তুমি আমাকে বলো, এখানে আর কেউ নাই, আমি আর তুমি। আখনাস ওই লোকটা বলছেন আবু জেহেলকে। তখন আবু জেহেল বলে যে খোদার কসম করে বলছি, মুহাম্মদের মতো সত্যবাদী দুনিয়ার মধ্যে আরেকটা নাই, আমি দেখি নাই, সে অবশ্যই সত্য। তো তখন আখনাস তাকে জিজ্ঞেস করলেন, সে যদি সত্য হয়
তাহলে তুমি তাকে নবী হিসাবে মানছো না কেন? সে যে নবুয়তের দাবিদার। তখন আবু জেহেল বলছেন, তারা পূর্ব থেকেই মর্যাদাশীল, কাবাগরের দায়িত্ব ছিল তার দাদার কাছে, তারা সম্মানিত পরিবার, তারা এই এলাকার মধ্যে প্রভাবশালী পরিবার, তাদের একটা সুনাম আছে, সুখ্যাতি আছে। তো আমরা যদি এখন মুহাম্মদকে নবী হিসেবে মানি, আমাদের যে টুকটাক সম্মান আছে, সামান্য এদিক সেদিক কিছুটা আদব মানুষ করে, সম্মান করে, লেহাজ করে, আমি যদি এখন তাকে নবী হিসাবে মানি, তাহলে আমার সেই সম্মান তো ধুলায় মিশে যাবে। আমি শুধু সেই ভয়ে তাকে নবী হিসাবে মানতে নারাজ। সবাই বলে নাউজুবিল্লাহ। দেখেন, তারাও আমার নবীকে, তিনি যে সত্যবাদী সাদিকুল আমিন ছিলেন, নবী ছিলেন, সেটাকে তারা মানত, জানত, বিশ্বাস করত। কিন্তু শুধুমাত্র নিজের কর্তৃত্ব চলে যাবে, নিজের প্রভাব প্রতিপত্তি চলে যাবে, নিজের সমাজের মধ্যে যে একটা স্ট্যাটাস আছে সেটা কমে যাবে, নবীর সামনে গিয়ে সে করজোড়ে বসে থাকতে হবে, সেটাকে সে সহ্য করতে পারে নাই। তাই সে ইসলামকে কবুল করতে পারে নাই। সত্য ধর্ম ইসলাম, তার ইসলাম থেকে সে মাহরুম হয়ে গেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন যখন নিয়ে আসতো, কোরআনের ব্যাপারে তারা বিভিন্ন ধরনের কটূক্তি করত। কোরআনকে বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কিতাব অথবা জাদুর গ্রন্থ, এই ধরনের কথা যখন বলতেন, তখন আমার নবীজি ব্যথিত হতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনে মনে পেরেশান হতেন, ব্যথিত হতেন, তখন আল্লাহ তাআলা আমার নবীকে সাথে সাথে সান্ত্বনা দিতেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আনআমের 33 নম্বর আয়াতে, قد نعلم أنه لا يحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। আমার জানা আছে যে তাদের এই কটূক্তি আপনাকে দুঃখিত করে। ইয়া রাসূলুল্লাহ, তারা যে বলে কোরআন আপনার বানানো বা কোরআন জাদু গ্রন্থ, কোরআন নিয়ে বিভিন্ন কটূক্তি করে, এই কথা আমি জানি এবং সেটা শুনে আপনি ব্যথিত হন, দুঃখিত হন। আমার নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, অতএব তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আবু জেহেলও নির্জনে আপনাকে মান্য করে। আখনাসকে সে বলেছে সে আপনাকে সত্যবাদী মানে, আপনি যে সত্য নবী সেটাকে সে স্বীকার করে, কিন্তু আপনার সামনে এসে সে নবুয়তের যে সত্যতা সেটাকে স্বীকার করছে না। কারণ সে জানে আপনাকে যদি সে নবী মানে, তাহলে সে নিজেকে সমাজের মধ্যে নিজে ছোট মনে করবে। অথচ ইসলাম কবুল করে, ইসলাম গ্রহণ করে কেউ ছোট হয় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার খেলাফত কালে একদিন যেই স্থানে উনি উনার বকরি চড়াতেন, উট চড়াতেন, সেখানে এসে থেমে গেলেন। ধুধু মরুভূমি, সেখানে যখন থেমে গেলেন, অন্যান্য সৈন্যরা ওনাকে জিজ্ঞেস করছেন, ব্যাপার কি, আপনি এই রৌদ্র তাপের মধ্যে এরকম জায়গায়, খালি জায়গায় দাঁড়িয়েছেন কেন? ওমর রাদিয়াল্লাহুর দু চোখ বেয়ে পানি পড়ছে। ওমর রাদিয়াল্লাহু বলছেন যে আমি ওমর আমার বাবার সাথে এখানে উট চড়াতাম, আইয়ামে জাহালিয়াতের সময়, মূর্খতার যুগে। আমি তখন ইসলাম কবুল করি নাই, কিন্তু আমি ঠিক মতো উটও চড়াতে পারতাম না। সেই ওমর আজকে অর্ধ পৃথিবীর খলিফা। ইসলাম গ্রহণ করার কারণে, কোরআনকে ধারণ করার কারণে আল্লাহ তাআলা আমাকে এই সম্মান দান করেছেন। সেটা চিন্তা করে যে আমি আজকে কান্না করছি, সেই জায়গাটা দেখে আমি আমার পূর্বের স্মৃতি রোমন্থন করছি। সবাই বলুন সুবহানাল্লাহ। ইসলামের সাথে জড়িত থাকলে, কোরআনের সাথে জড়িত থাকলে সে কখনো পেরেশান হয় না, সে কখনো বেইজ্জত হয় না, অসম্মানী হয় না। সবার কাছে, আল্লাহর কাছেও তার সম্মান, মানুষের কাছেও সম্মান, পশু পাখিরাও তাদেরকে সম্মান করে। আমাদের দেশের একজন ছেলে 111টা দেশের মধ্যে প্রতিযোগিতা করে 111টা দেশের মধ্যে সে তৃতীয় স্থান অর্জন করেছে। তাকরিম, আপনারা শুনেছেন, ছোট ছেলে। কোরআনের সাথে, কোরআনকে সহি শুদ্ধভাবে ধারণ করার কারণে সে বিশ্বের দরবারে যে বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করেছে, তার মাধ্যমে আল্লাহ তাআলা বাংলাদেশকে সম্মানিত করেছেন। প্রত্যেক বছর আমাদের দেশ থেকে ছোট ছোট খুদে কোরআন প্রেমীরা যায়, কোরআনের মাধ্যমে বাংলাদেশের সম্মান উজ্জ্বল করছেন। যে আমরাও যদি আমাদের সন্তানকে সেভাবে গড়ে তুলি যে প্রত্যেকে যে একদম সর্বশ্রেষ্ঠ, পৃথিবী শ্রেষ্ঠ হবে তেমন নয়, আমরাও যদি কোরআনকে ধারণ করি, কোরআনের শিক্ষা আমাদের সন্তানকে দেই, তাহলে তাদের মাধ্যমে আমরাও সম্মানিত হব। অনেকে চিন্তা করে আমি যদি তাকে মাদ্রাসায় দিই দুনিয়া হারাই ফেলবে। মাদ্রাসায় পড়ালেখা করেছে, হাফেজ হয়েছে, তারা কি উপোস থাকতেছে নাকি? যার রিজিকে যেটা, সে তো তার মায়ের পেটেই সেটা লিপিবদ্ধ করে নিয়ে এসেছেন।
এর বেশি কিছু সে পাবেও না, হাসিলও করতে পারবে না। আর বেশিরভাগ মা বাবা চিন্তা করে আমি যদি তাকে হাফেজ বানাই যে সে কিভাবে চলবে, এটা চিন্তা করে করে আমরা ছেলেদেরকে যে ইসলামী শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা এই ধরনের কটূক্তি করতো, আল্লাহ তাআলা আমার নবীকে বলছেন আপনি কেন পেরেশান হচ্ছেন, আপনি কেন দুঃখিত হচ্ছেন ইয়া রাসূলুল্লাহ? তারা তো আপনাকে অপমান করছে না, তারা আমার কোরআনকে অপমান করছে, আমার কোরআনকে অস্বীকার করছে, তারা আপনাকে তো অস্বীকার করে না। আপনাকে আস-সাদিকুল আমিন মানে আপনি সত্যবাদী সেটা মানে আপনি যে একজন নবী সেটাকে তারা স্বীকার করে, কিন্তু কলমা পড়তেছে না, শুধু শুধু তারা আমার কোরআনকে অস্বীকার করতেছে। আপনি সেজন্য পেরেশান হবেন না। সূরা আনআমের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমার নবীকে এইভাবে সান্ত্বনা দিচ্ছেন। দেখেন কত শান আমার নবীর, কোরআনের পাতায় পাতায় আল্লাহ তাআলা নবীজির শান বর্ণনা করেছেন। আবার সূরা আনআমের 91 নম্বর আয়াতে নবীর শান আল্লাহ তাআলা বর্ণনা করেন যে একবার ইহুদিদের একটি দল, তাদের একজন আলেম যার নাম হলো মালিক ইবনে সাইফ, সে একটু স্থূল আকৃতির ছিল, মোটা আকৃতির ছিল। তো নবীর সাথে নিয়ে আসলো ইহুদিরা, মদিনায় তখন ইহুদিরা থাকতো, তারা নবীর কাছে নিয়ে আসলো আমার নবীর সাথে সে তর্ক করবে, কারণ জানে যে আমার নবীজি সেরকম ইউনিভার্সিটিতে পড়ালেখা করে নাই, তাকে হারানো অনেক সহজ হবে, উল্টাপাল্টা প্রশ্ন করে তাকে হারিয়ে দিবেন। যখনই তর্ক শুরু হবে যে মালিক ইবনে সাইফ, ওই মোটা ইহুদি আলেমের নাম কি মালিক ইবনে সাইফ, সে যখন আসলো আমার নবীজি তাকে বললেন ও মালিক ইবনে সাইফ তুমি কি তাওরীত পড়েছো? সে বলে হ্যাঁ অবশ্যই পড়েছি। তখন বললেন তুমি কি জানো তাওরীতের মধ্যে একটা পংক্তি আছে ইন্নাল্লাহা ইউবগিদু খিবরুস সামিন, ইন্নাল্লাহা ইউবগিদু খিবরুস সামিন। দেখেন আমার নবীজি তাওরীত কিতাবের মধ্যে কি আছে সেটাও তাকে বলে দিচ্ছেন। এটা যখন শুনলো সে ইতস্তত হয়ে গেল, ভ্যাবাচা বাতিয়ে গেল। তাকে জিজ্ঞেস করে তুমি কি আয়াত পড়েছো? আমার তাওরীতের মধ্যে আছে ইন্নাল্লাহা ইউবগিদু খিবরুস সামিন, আল্লাহ তাআলা অপছন্দ করেন, ঘৃণা করেন, আল্লাহ শত্রু মনে করেন যারা মোটা লোক তাদেরকে। এটা তাওরীতের একটা পন্থী, যারা বেশি মোটা লোক তাদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, তাদেরকে আল্লাহ তাআলা শত্রু মনে করেন। তখন সে অস্বীকার করার তো কোনো উপায় নাই, সে বলল হ্যাঁ আমি পড়েছি তাওরীতের মধ্যে এই পংক্তিটি আছে। তখন বললেন তোমার শরীর দেখে তো আমি দেখতেছি যে আল্লাহ তাআলা তুমি আল্লাহর শত্রু, কারণ সে খুব মোটা ছিল, অনেক মোটা, সেরকম মোটা এখানে নাই, আমার মুসল্লিরা সবাই পাতলা আলহামদুলিল্লাহ। তোমার শরীরে বলছে তুমি আল্লাহর শত্রু, তুমি কি নিয়ে আমার সাথে তর্ক করতে এসেছো? একথা যখন বললো সে একদম তেলে বেগুনে জ্বলে উঠলো, আমার নবীকে গালাগালি করে যে মুখ দিয়ে যেটা আছে সেটা বলে সে বের হয়ে গেল, এবং সে সর্বশেষ একটা কথা বলল যে আল্লাহ তাআলা মানুষের উপর কোনো কিছু নাজিল করে নাই। এই কথা বলে যখন বের হয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 91 নম্বর আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা কদারুল্লাহা হাক্কা কদরিহি ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই। তারা আল্লাহকে যথার্থ মূল্যায়ন করতে পারেনি যখন তারা বলল আল্লাহ কোনো মানুষের প্রতি কোনো কিছু অবতীর্ণ করেননি। এই যে ইহুদি আলেম বলেছেন আল্লাহ কোনো মানুষের উপর কোনো কিছু অবতীর্ণ করেননি, সেটাকে আল্লাহ তাআলা রদ করে বলছেন যে তারা আল্লাহ যথাযথ মূল্যায়ন করতে পারে নাই, সেজন্য তারা বলছেন যে আল্লাহ তাআলা কোনো মানুষের উপর কোনো কিছু অবতীর্ণ করেননি। তেমনি ভাবে হযরত আদম আলাইহিস সালাতু সালামের ঘটনা আপনারা জানেন, 300 বছর পর্যন্ত তিনি কেঁদেছেন, আসমানের দিকে মাথা তুলে তাকান নাই। অতঃপর 300 বছর পর আদম আলাইহিস সালাতু সালাম ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হযরত আদম আলাইহিস সালাম স্বীয় পালনকর্তার কাছে থেকে কয়েকটি কথা শিখে নিলেন, কয়েকটি বাক্য শিখে নিলেন। অতঃপর আল্লাহ পাক তার প্রতি লক্ষ্য করলেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। আল্লাহ আদম আলাইহিস সালাতু সালামকে 300 বছর পর ক্ষমা করে দিলেন। এই আয়াতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু সালামের তওবা কবুল হওয়ার ঘটনা বর্ণনা করা হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু সালাম অনেক কান্না করেছেন। 5 জন ব্যক্তি পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি কেঁদেছেন। তার মধ্যে একজন হলেন কারবালার ময়দানে থেকে ফিরে এসে হযরত জয়নাল আবেদিন, যিনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনি কেঁদেছেন। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি কেঁদেছেন।
এরপর আল্লাহর ভয়ে তিনজন পয়গম্বর সবচেয়ে বেশি কেঁদেছেন, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম এবং হযরত আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালামের চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সমস্ত মানুষের চোখের পানি যদি আরেক পাল্লা রাখা হয়, তাহলে আদম আলাইহিস সালামের চোখের পানি বেশি হবে। সুবহানাল্লাহ। এত কাঁদা কেঁদেছেন, সামান্য একটু বিচ্যুতির কারণে তিনি যে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে এসেছেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়েছেন এবং শেষ পর্যন্ত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম বাইহাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বয়ান করেন, একদিন হযরত আদম আলাইহিস সালাম কাঁদতে 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 তার অন্তরের মধ্যে হঠাৎ স্মরণ এলো যে আমি যখন জান্নাতে ছিলাম সেখানে আরশের মধ্যে লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে নিশ্চয় আল্লাহর পাশে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম লেখা ছিল তিনি অবশ্যই আল্লাহর প্রিয় হবেন। সেই নবীজির উসিলা ধরে যখন তিনি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করলেন। সেজন্য আমি শেয়ারের মধ্যে বলি, আগর নামে মুহাম্মদ রাত নয়া ওয়ারদে শফি আদম, না আদম ইয়া ফতে তওবা, ননু আজগর কে নজ্জাইনা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া না করতেন, তাহলে তার তওবা কবুল হতো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা তালাশ না করতেন, তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাও ডুবে যেত। শেয়ারের অর্থ হলো সেটা, আগর নামে মুহাম্মদ রা নয়া ওয়ারদে শফি আদম, না আদম ইয়া ফতে তওবা, না নূহ আজগর কে নজ্জাইনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জাহান্নামীদের ব্যাপারেও জিজ্ঞেস করা হবে না। আমার নবী সব সময় চাইতেন সবাই মুসলমান হয়ে যায়। আমরাও অনেকে চাই যে সবাই একদম হাজী সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব হয়ে যাক, এটা কিন্তু সম্ভব না। আমাদের নবীজি চাইতেন যে সবাই মুসলমান হয়ে যাক, সবাই জান্নাতি হয়ে যাক। সেজন্য সব সময় ফিকির করতেন, চিন্তা করতেন, পেরেশানি হতে থাকতেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সেই টেনশনকে দূর করে দিয়ে বলছেন কোরআনের মধ্যে, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম, অর্থাৎ নিশ্চয়ই আমি আপনাকে সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। আপনি মানুষকে জান্নাতের সুসংবাদ দিবেন, জাহান্নামের ভয় প্রদর্শন করবেন, আল্লাহর ভয় প্রদর্শন করবেন। এতটুকু ডিউটি শেষ। আপনাকে লা তুসআলু আন আসহাবিল জাহিম, জাহান্নামীদের ব্যাপারে প্রশ্ন করা হবে না। আপনার উম্মত যদি জাহান্নামে যায়, আপনাকে জিজ্ঞেস করা হবে না এই জাহান্নামী কেন, এই জাহান্নামী কেন গিয়েছে, আমার নবীকে সেটা জিজ্ঞেস করা হবে না। এটা সূরা বাকারার 119 নম্বর আয়াত। দেখেন প্রতিটা পরতে পরতে আয়াতে আমার নবীকে আল্লাহ তাআলা কিভাবে সান্ত্বনা দিচ্ছেন। নবীর শান এই আয়াত সমূহের মধ্যে থেকে উলামায়ে কেরাম বের করে আমাদেরকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সেই নবীজির শান মান বুঝার এবং সেই নবীজিকে যথাযথভাবে ইজ্জত সম্মান করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, যেটা সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করে দোয়া করলেন, হে পরওয়ারদিগার, তাদের মধ্য থেকে তাদের নিকট একজন পয়গাম্বর প্রেরণ করুন, যিনি তাদের কাছে আয়াতসমূহ তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন এবং তাদেরকে পবিত্র করবেন। নিশ্চয়ই তুমি পরাক্রমশালী হিকমতওয়ালা। সেজন্য আমার নবীজি বলতেন, আমি হলাম আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। সবাই বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটি করেছেন সেটা আল্লাহ তাআলা সূরা বাকারার 129 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। ইনশাআল্লাহ আমাদের এই মসজিদেও যে সেই নবীর আগমন উপলক্ষে আগামী 17ই অক্টোবর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হবে 14ই অক্টোবর 17ই রবিউল আউয়াল। 14ই অক্টোবর 17ই রবিউল আউয়াল। ওই দিন শুক্রবার, দিন হিসাবে শুক্রবার বিকাল 3 ঘটিকায় তাবাররুক বিতরণ হবে এবং বাদে এশা পবিত্র
ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এবং আবার 12ই রবিউল আউয়াল যেদিন, সেদিনও এশারের নামাজের পরে এই মসজিদে মিলাদুন নবী উপলক্ষে 12ই রবিউল আউয়াল মিলাদ কিয়াম হবে, জিকির আজকার হবে এবং দোয়া হবে, তাবরুক দেওয়া হবে। আবার 17ই রবিউল আউয়াল মিলাদুন নবী হবে। 17ই রবিউল আউয়াল শুক্রবার বিকাল 3টায় তাবরুক দেওয়া হবে। আপনারা এই ঈদে মিলাদুন নবী উপলক্ষে যে আয়োজন করা হবে সেখানে আপনারা শরীক শামিল হবেন, সকলে অংশগ্রহণ করবেন। কারণ নবীজির মিলাদ অংশগ্রহণ করলে ফায়দা কি? একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এক সাহাবীকে নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য রহমত, আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা কোথাও বলেন নাই। আমরা নিয়ামত বলেছেন এটা দিয়েছি সেটা দিয়েছি, কিন্তু একটা নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে খোঁটা দিয়েছেন, সেটা হলো কি নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই খোঁটাটা কিভাবে দিয়েছেন? আল্লাহ সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খোঁটা দিয়ে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ ঈমানদারদের উপর অনেক বড় ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন যে তাদের মাঝ থেকে তাদের জন্য একজন নবী পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, হায়াত দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, এত কিছু দিয়েছেন। বলেন নাই যে তোমাদের উপর আমি চোখ দিয়ে অনেক বড় ইহসান করেছি, তোমাদেরকে হায়াত দিয়ে অনেক বড় ইহসান করেছি, তোমাদেরকে ধন দৌলত দিয়ে অনেক বড় অনুগ্রহ করেছি, এটা কোথাও বলেন নাই। কিন্তু একটা জায়গায় আল্লাহ তাআলা খোঁটা দিয়ে বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, যে তোমাদের জন্য আমি অনেক বড় অনুগ্রহ করেছি, তোমাদের মধ্য থেকে একজন নবী পাঠিয়েছি। কত বড় নিয়ামত আমাদের জন্য, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যেভাবে শুকরিয়া আদায় করা দরকার সেভাবে করতে হবে। সূরা বাকারার ব্যাপারে উলামায়ে কেরাম বলেন, সূরা বাকারার মধ্যে একটা ঘটনা আছে যে বনি ইসরাইলের মধ্যে অনেক বড় একটা সমস্যা সৃষ্টি হয়েছে। ওই সমস্যা সৃষ্টি হওয়ার ফলে বনি ইসরাইলের লোকেরা সবাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা একটা গরু জবে করো। গরু জবে করে যেই লোক একটা লোককে মেরে ফেলেছেন, সেই লোকটাকে মেরে আরেকটা গোত্রের দরজার সামনে রেখে আসছে। দুই গোত্রের মধ্যে একটা যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হলো। তখন এত বড় একটা সমস্যা সমাধান করার জন্য মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা একটা গরু জবে করে ওটার একটা গোশতের টুকরা ওই মৃত মানুষের উপর রাখো, সে জীবিত হয়ে যাবে। এটা ছিল মূসা আলাইহিস সালামের মুজিজা। এখন তো মূসা আলাইহিস সালামও নাই, সে মুজিজাও প্রকাশ পাবে না। তবে উলামায়ে কেরাম বলছেন, এই আয়াত থেকে, এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় আছে কিয়ামত পর্যন্ত। এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কেন বর্ণনা করেছেন? কারণ কিয়ামত পর্যন্ত যত বড় বড় কঠিন বিপদ আপদ মুসিবত আসবে, কঠিন সমস্যা আসবে, এই সমস্যার সমাধানের জন্য একটা সমাধান এই ঘটনার মধ্যে আছে। সেটা কি? আমরাও যদি কোনো একটা বড় বিপদের মধ্যে পড়ি, বড় সমস্যার মধ্যে পড়ি, তাহলে সেটার সমাধান হলো গরু জবে করা। সমাধান কি? গরু জবে। আমরা কোরবানিতেও করি গরু জবে, তো ঈদে মিলাদুন নবী উপলক্ষেও আমরা গরু জবে করতে পারি। তাহলে আল্লাহ তাআলা সারা বছর আমাদেরকে এই ঈদে মিলাদুন নবীর গরু জবের বরকতে আমাদেরকে সব ধরনের বলা মুসিবত, কঠিন সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের এলাকার একজন যে শামসুর রহমান টিও, উনি অসুস্থ, ওনাদের পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন, উনি হাসপাতালে ভর্তি আছেন, যে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যে নবীর দরবার থেকে বিতাড়িত, সে আল্লাহর দরবার থেকেও বিতাড়িত। তামা বিন ইবরিক নামে এক ব্যক্তি মদিনা শরীফ থেকে সে চুরি করে অন্য ব্যক্তির উপর সে চোরের অপবাদ দিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চোরের হাত কেটে ফেলার হুকুম দিল। চুরির হুকুম কি? কেউ যদি 10 দিরহাম পরিমাণও চুরি করে, ইসলামী শরীয়তের বিধান হলো হাত কেটে ফেলা। 10 দিরহাম, সর্বনিম্ন 10 দিরহাম। তবে সেই বিচার কে করবে? সেই বিচার করার মালিক ক্ষমতা আমাদের নাই, সাধারণ মানুষের নাই। আমাদের দেশের মধ্যে যেহেতু ইসলামী শরীয়ত প্রযোজ্য নয়, সেজন্য আমি ফতোয়া দিয়ে একজনের হাত কেটে দিতে পারবো না, আপনি একজনের হাত কেটে দিতে পারবেন না। যেখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা আছে, সেখানে যিনি বিচার আচার করেন উনি যদি হুকুম দেন, তাহলেই চোরের হাত কাটা যাবে। তো তখন তো ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছিল, সেজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তামা বিন ইবরিক নামক এই চোরের হাত কেটে দেওয়ার জন্য নির্দেশ দিলেন। তার হাত যখন কেটে দেওয়ার জন্য নির্দেশ দিলেন, তখন সে নিজের হাত বাঁচানোর জন্য সে মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে গেল। মক্কার মধ্যে গিয়ে সে কাফের হয়ে গেল, মুরতাদ হয়ে গেল, ইসলাম থেকে বের হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 115 নম্বর আয়াত নাযিল করেন, ওয়া ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। যে কেউ রাসূলের বিরুদ্ধাচরণ করে, তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর এবং সব মুসলমানের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আমি তাকে ওই দিকেই ফেরাবো যেই দিকে জাহান্নাম, এবং সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে নবীর বিরোধিতা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত থেকেও বঞ্চিত করেছেন। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে তো সে দুনিয়ার মধ্যে সাময়িক সে বেঁচে গেছেন, কিন্তু ঈমান থেকে বঞ্চিত হয়ে গেছেন। তাকে আল্লাহ তাআলা বলছেন সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তেমনি ভাবে ওহী লিখক আব্দুল্লাহ ইবনে আবি সোরা, সে আমার নবীর কিছুদিন কয়েকদিন ওহী লিখেছিল। আমার নবীর কাছে যে ওহী আসতো সে ওহী লিখত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু, উনারও ওহী লিখক ছিলেন। তো সেরকম অনেকেই ওহী লিখত। তো এই আব্দুল্লাহ ইবনে আবি সোরা সে কিছুদিন পর মুরতাদ হয়ে গেল, কাফের হয়ে গেল। কাফের হয়ে সে যখন কিছুদিন পর ইন্তেকাল করলো, ইহুদি হয়ে গেল। সে ইন্তেকাল করার পর তাকে দাফন করা হলো। দাফন করার পর সকালে দেখা গেল তার লাশটা বাহিরে। তখন তারা ইহুদিরা বলতে লাগলো এটা মুসলমানদের কাজ, সে যেহেতু ইহুদি হয়ে গেছে সেজন্য মুসলমানরা তাকে কবর থেকে বের করে দিয়েছে। আবার তারা কবরকে আরো বেশি খনন করে আবার তাকে দাফন করলো। পরের দিনে দেখে একই অবস্থা। এভাবে পরপর কয়েকদিন যখন দেখা গেল যে আব্দুল্লাহ ইবনে আবি সোরা তার নাম, তখন ইহুদিরা বুঝতে পারলো এটা কোনো মুসলমানের কাজ নয়, এটা বরং হলো সে ইসলাম ধর্ম পরিত্যাগ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর এই আযাব নাযিল করে এবং তাকে সেইভাবেই রাখা হয়েছে। সেখানে তাকে শিয়াল কুকুরে খেয়ে ফেলেছে, মাটি পর্যন্ত তাকে গ্রহণ করে নাই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবির কারণে। তা আমাদেরও কথাবার্তা বলার সময় নবীর শানে কোনো বেয়াদবি হচ্ছে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। কোনো কথা বলার সময় এটা কোনো নবীর শানে বেয়াদবি হয়ে যাচ্ছে কিনা, যেটার কারণে আমি ঈমান হারা হয়ে যেতে পারি, আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যেতে পারি। সেজন্য প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করার ক্ষেত্রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই রবিউল আউয়াল মাসের যথাযথভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিলাদুন নবীর উদযাপন করার জন্য এলাকাবাসী এবং মসজিদ কমিটি আয়োজন করেছেন, সেটা যাতে যথাযথভাবে পালন করতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যারা সুন্নাত করেন সুন্নাত করেন। আসসালামু আলাইকুম।